তুমি কি কখনো এমন অনুভব করেছ সবকিছু যেন ধ্বংসের দিকে যাচ্ছে, কিন্তু ভেতরে একটা কণ্ঠ বলছে আল্লাহ আমাকে ফেলে দিবেন না? এই কণ্ঠাটাই আল্লাহর সংকেত। আজ আমি তোমাকে এমন 7টি গোপন লক্ষণের কথা বলবো, যদি তুমি এর কোনো একটা নিজের ভেতরে পাও, তাহলে বুঝে নিও তুমি হারিয়ে যাওনি, বরং আল্লাহ তোমাকে বিশাল সাফল্যের জন্য তৈরি করছেন। শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো, কারণ এই 7টি লক্ষণ হয়তো তোমার জীবনটাই বদলে দেবে। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটিতে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে দিবেন যেন গুরুত্বপূর্ণ আলোচনা মিস না করেন, আর কমেন্টে লিখবেন আমিন অথবা আলহামদুলিল্লাহ। ভিডিওটি প্রিয়জনকে শেয়ার করে দিবেন। চলুন মূল আলোচনা শুরু করি। লক্ষণ 1, ধ্বংসের মাঝেও যার মুখে উঠে আসে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তুমি যখন সব হারিয়ে ফেলো, চারপাশে কাউকে পাও না, ভবিষ্যৎ অন্ধকার, ভরসা করার মতো কেউ নেই, ঠিক তখন যদি তোমার মুখে উঠে আসে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তাহলে বুঝে নাও তুমি আল্লাহর নির্বাচিত একজন মানুষ। যাকে শেষ ভাবে, আল্লাহ তাকে শুরু করেন নতুনভাবে। এই ঈমান, এই তাওয়াক্কুল সাফল্যের মূল চাবিকাঠি। এই ভরসা যাকে দেয়া হয় সে কখনো একা হয় না। আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যেখানে তালাই ছিল না। সূরা আল ইমরানের 173 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাদের ঈমান আরও বেড়ে গেল, আর তারা বলল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। এই কথা যার হৃদয়ে গাথা, তার জীবনে হেরে যাওয়ার কোনো সুযোগই নেই। লক্ষণ 2, বারবার গুনাহ করেও যে বারবার ফিরে আসে আল্লাহর দিকে। সে জানে সে ভুল করে, সে জানে তার অন্তর কালো হয়েছে, তবুও একাকী কান্না করে রাতের আধারে, কারো সামনে নয়, শুধু আল্লাহর সামনেই নিজের দোষ স্বীকার করে, তওবা করে, পরে আবার গুনাহ করে, কিন্তু আবার ফিরে আসে। আল্লাহ তো বলেন তওবাকারীকে তিনি ভালোবাসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল আদম সন্তান গুনাহগার, আর উত্তম গুনাহগার হলেন যারা বারবার তওবা করেন। তিরমিজি কিতাবের 2499 নম্বর হাদিসে বলা হয়েছে, এটা দুর্বলতা নয়, এটা আল্লাহর নিকট টানা সংকেত। যার ভেতরে তওবার কান্ন থাকে, তার ভাগ্যে লুকানো থাকে রহমত। তুমি যদি গুনাহের মাঝে থেকেও রহমত খোঁজো, তাহলে তুমি আল্লাহর পছন্দের তালিকায় আছো, কারণ কেউই বারবার না ডাকা হলে ফিরে আসে না, আর যাকে আল্লাহ বারবার ডাকেন সে কেউ সাধারণ নয়। লক্ষণ 3, যে ধৈর্য ধরে যখন ধৈর্য ধ্বংস হয়ে যায়, সবার ধৈর্য পুড়িয়ে যায়, তোমার বন্ধুরা হাল ছেড়ে দেয়, তোমাকে দেখে বলে তুই আর পারবি না ভাই, কিন্তু তুমি এখনও সেজদায় পড়ে থাকো। আল্লাহকে বলো, হে আল্লাহ, আপনি আছেন, এটাই যথেষ্ট। এই ধৈর্য আল্লাহর খুব পছন্দ। তিনি বলেন, ধৈর্যশীলদেরকে আমি বিনা হিসাবে প্রতিদান দেব। সূরা জুমারের 10 নম্বর আয়াতে এসেছে, এই ধৈর্য কখনো বৃথা যায় না। তুমি যেই সেজদা করে থাকো যা কেউ দেখেনি, আল্লাহ সে সেজদার ফল দেন প্রকাশ্যে। জীবন যদি অন্ধকার হয়, তবু তুমি যদি আল্লাহর রশিতে আঁকড়ে থাকো, তবে তুমি হারবে না। তোমার সেই ধৈর্যই তোমাকে দেবে সাফল্যের দরজা। লক্ষণ 4, একাকী হলেও যে নামাজকে আঁকড়ে ধরে রাখে। লোকজন না থাকলেও, কারো চোখ না থাকলেও যে রাতের অন্ধকারে উঠে দাঁড়ায়, যে একাকী ঘরে অজু করে, চুপচাপ নামাজে দাঁড়িয়ে যায়, সে মানুষ সাফল্যের সবচেয়ে কাছাকাছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সেজদায় থাকে, তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। সহিহ মুসলিম শরীফের 744 নম্বর হাদিসে বলা হয়েছে, তুমি যদি কারো বাহবা ছাড়াই নামাজ পড়ো, তোমার হৃদয় জানে কার জন্য এই ইবাদত। আল্লাহ দেখছেন সে ইখলাস। এমন এক নামাজ আছে যা মানুষের সামনে নয়, আল্লাহর দরবারে হৃদয়ের উপহার। এই নামাজই তোমাকে সবার উপরে তুলে দেয়। তুমি জানো না, তোমার একাকী সেজদা হয়তো আসমান কাঁপিয়ে দেয়। আর আল্লাহ বলেন, এটাই তোমার বান্দা। লক্ষণ 5, যে ব্যক্তি গোপনে নিজেকে শুধরে নিতে শুরু করে, প্রকাশ ছাড়াই। তুমি চুপচাপ বদলে যাচ্ছ, ফেসবুকে পোস্ট দাও না, ইনস্টাগ্রামে চোখে পড়ে না, তবুও তোমার ভেতরে কিছু বদলে যাচ্ছে। তুমি গান শোনা কমিয়ে দিয়েছ, তুমি রাত জেগে অযথাই স্ক্রল বন্ধ করেছ, তুমি আল্লাহর ভয় টের পাও। ধীরে ধীরে এই পরিবর্তন কেউ দেখে না, তবু আল্লাহ দেখেন। কোরআনে আল্লাহ বলেন যে নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদেরকে এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। সূরা বাকারার 222 নম্বর আয়াতে। তুমি নিজেকে সাজিয়ে তোলো একদিন করে, আজ ভুল ত্যাগ, কাল চোখ নামানো, পরশু সেজদা দীর্ঘ করা। এই গোপন সংশোধনই তোমাকে তৈরি করছে বিশাল কিছুর জন্য। এটা শুধুমাত্র ধর্মীয় আবেগ নয়, এটা এক প্রকার প্রস্তুতি। আল্লাহ তোমাকে তার কাছে নিতে চান,
তাই ধীরে ধীরে তোমার বদল শুরু করেছেন। লক্ষণ 6, যার হৃদয়ের গভীরে গোপনে একটা কণ্ঠ বলে, আল্লাহ আমাকে ছাড়েননি। তুমি অনেক কিছু হারিয়েছ, অনেক দুয়া এখনও কবুল হয়নি, তবু তুমি একা বসে বলো, আল্লাহ নিশ্চয়ই আছেন, দেখছেন। এটাই ঈমানের চূড়ান্ত রূপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার বান্দার আমার সম্পর্কে ধারণার অনুরূপ আচরণ করি। সহিহ বুখারীর 7505 নম্বর হাদিস এসেছে, যদি তোমার ধারণা হয় আল্লাহ আমাকে সাহায্য করবেন, তবে নিশ্চিত যেন সাহায্য আসবেই। মানুষ যখন চলে যায়, দুনিয়া যখন অবহেলা করে, তখন একমাত্র আল্লাহই তোমার বিশ্বাসের কেন্দ্র। এই বিশ্বাসই ঈমানের পরিপক্কতা। যে এই আত্মিক কণ্ঠ শোনে, সে কখনো পুরোপুরি একা হয় না। আল্লাহ তার সঙ্গে থাকেন, আর তিনি যখন পাশে থাকেন, তখন সাফল্য দেরি হলেও নিশ্চিত। লক্ষণ 7, যে আল্লাহর জন্য স্বপ্ন দেখে, দুনিয়ার জন্য নয়। তুমি যখন স্বপ্ন দেখো, তা হয়তো প্রাসাদ নয়, বরং জান্নাতের সিংহাসন। তোমার চিন্তা মানুষকে খুশি করা নয়, বরং আল্লাহকে সন্তুষ্ট করা। এই স্বপ্নদার্শীরাই আসল বিজয়ী। কোরআনে আল্লাহ বলেন, পরকালই উত্তম এবং স্থায়ী। সূরা আল আলার 17 নম্বর আয়াতে। তুমি হয়তো বড় কিছু পাওনি এই দুনিয়ায়, কিন্তু তুমি জানো আসল সফলতা সেখানে। এই বিশ্বাসে যারা বাঁচে, তারা দুনিয়ার ময়দানে ক্ষণস্থায়ী ক্ষতির জন্য ভেঙে পড়ে না। তাদের হৃদয় প্রশান্ত, কারণ জান্নাত তাদের মূল লক্ষ্য। তুমি যদি দুনিয়ার পিছনে না ছুটে আল্লাহর পথে অটল থাকো, তবে তুমি ব্যর্থ নও। তুমি সেই বিজয়ী, যার পুরস্কার সময়ের বাইরে অনিন্ত আলোক উজ্জ্বল। প্রিয় ভাই বোনেরা, এই ভিডিওটিতে আমিন অথবা সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করো এবং প্রিয়জনের সাথে শেয়ার করে দাও।